আর আজকে একটা খুবই ইজি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন করবো, সেটা দেখো 2009, 11 এবং 14 সালে আসছে। ঠিক আছে? প্রশ্ন হলো যে বৈশিষ্ট্যমূলক এক্স রে রশ্মি উৎপত্তির কারণ আলোচনা করো। ঠিক আছে? এখন দেখো যে তোমার বৈশিষ্ট্যমূলক এক্স রে রশ্মি তোমার তখন উৎপন্ন হয় যখন কি হয়, ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ঠিক, এর একটা পদার্থের এইটি হলো একটা পরমাণু। এই পরমাণুতে আমরা যখন উচ্চ শক্তির ক্যাথোড রশ্মি প্রেরণ করবো, তখন হবে কি যে পরমাণুর ভিতরের এই কক্ষপথের যে কোনো কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ছিটকে কি হবে, বাইরে চলে যাবে। তখন হবে কি যে এখানে একটা শূন্যস্থানে তৈরি হবে। যখন এখানে শূন্যস্থান তৈরি হবে, তখন দেখা যাবে যে পরমাণুটি অস্থিতিশীল হয়ে পড়বে। এখন পরমাণুটি স্থিতিশীল অর্জনের জন্য করবে কি, এই বাইরের যে কোনো একটি শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু বাইরের শক্তিস্তর থেকে চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। আমরা জানি ইলেকট্রন তাদের এই শক্তি স্তর তখনই ছাড়ে যখন সে হয়তোবা শক্তি গ্রহণ করবে, নয়তোবা শক্তি ছাড়বে। যেহেতু সে উপর থেকে নিচে আসবে, তার মানে তাকে কি করতে হবে, শক্তি ছাড়তে হবে। সে যখন শক্তি ছেড়ে এই উপরের স্তর থেকে নিচের এই স্তরে আসবে, তখন হবে কি, নিচের স্তরের শূন্যস্থান পূরণ হবে এবং যে ফোটনটা নির্গত হবে শক্তির ত্যাগের কারণে, সেটাই হবে তোমার বৈশিষ্ট্যমূলক এক্স রে রশ্মি। ঠিক আছে? এইটা হলো তোমার মেইন থিম। এখন আমরা প্রশ্নে যাই। দেখো, এখন আমরা এখান থেকে দেখবো, এখানে সেটাই লিখছে যে প্রথম বলছে ইলেকট্রনের কি অপসরণ। উচ্চ শক্তির ক্যাথোড রশ্মি যখন তোমার লক্ষ্যবস্তুর পরমাণুর ভেতরের স্তরে ইলেকট্রনকে আঘাত করে, মানে ছবিটা যেখানে দেখাইলাম, ভেতরে ইলেকট্রন আঘাত করবে, তখন কি হবে যে ইলেকট্রনটি পরমাণু হতে ছিটকে যাবে। ফলে সেখানে কি হবে, শূন্য স্থান তৈরি হবে। এখন এই শূন্যস্থান সৃষ্টির ফলে পরমাণুটি কি হবে, অস্থিতিশীল হয়ে পড়বে। আর আমরা জানি পরমাণু কি করতে চায়, স্থিতিশীল থাকতে চায়। তাই হবে কি, পরমাণুটি স্থিতিশীল হওয়ার জন্য বাইরের উচ্চতর শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে যাবে বা গ্রহণ করবে। তখন হবে কি, শক্তির পার্থক্যের জন্য ফোটন নির্গত হবে। কারণ আমরা জানি যে ইলেকট্রন চাইলেই আসতে যেতে পারে না, হয়তোবা তাকে শক্তি দিতে হবে, না নিতে হবে, না তাকে মারতে হবে। এখানে করছে কি যে ইলেকট্রন শক্তি ত্যাগ করে ভিতরে শক্তিস্তর আসছে, এবং যখন এই ভিতরে শক্তিস্তর আসার সময় যেটুকু পরিমাণ শক্তি ত্যাগ করছে, সেটাই হলো তোমার এক্স রশ্মি বা বৈষ্ণবিক এক্স রশ্মি। এবং শক্তির মান যথেষ্ট বেশি হয়। ঠিক আছে? কিন্তু নির্গত রশ্মিটা এক্স রশ্মি হিসেবে নির্গত হয়, এবং এই নির্গত এক্স রশ্মির শক্তির মান হলো ডেল ই ইকুয়াল টু E2 - E1। E2 হলো তোমার ওই যে শেষের শক্তি স্তরটা, ইয়ন হলো সেই শক্তি স্তর যেখানে ইলেকট্রনটি আসছে, এবং এইটার মাইনাস ইকুয়াল টু এইটাও লেখা যায় এইচ ভি। আর এখানে দেখো এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আর ভি হলো কি বলে, কম্পাঙ্ক।